এই সময় কম, শুরু করো। গাইস ইংরেজি মারাও দেই একটা সোফার মারিয়া। আমরা আসছি আমার মাংচিরা সোনাবাড়া চা খেতে, কিন্তু আমাদের কাছে টাকা নেই। শাহেদ ভাই ঋণ করে ওই যে নৌকাকে বিক্রি করে আমাদেরকে টাকা এনে দিয়ে এই যে শিবু মঙ্গির গুলা নাকি ধনী। এখন আমরা চলে দেবো মাংচিরা সোনা কাকার কাছে। বেদব, তুই মহান শিল্পী রে, বহুত অপমান করছ। এই যে যিনি আমাদেরকে চা বানিয়ে খাওয়াচ্ছেন, ওনার নাকি 2 গোড়া আছে, একটা ওজন 250। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। এই যে লারা দাও, এই যে দুধে মাছি। ইনি হলেন সেই বিখ্যাত সোনাপাড়া মাংচিরা কাকা, যার এই যে দুধ খেয়ে কাশি হয়ে গেছে। তোর কথাতে আমি খুব কষ্ট পাইছি। আপনার এতদিনের প্রতিভা এখানে বলেন, কিসের দুধ দিয়ে এটা তৈরি হয়? এখানে মহিলারা আসে না চা খেতে? এখানে বলে মহিলারা আসলে বলে প্রেগনেন্ট করে দেওয়া হয়, এটা কি সত্যি? এই যে গাইস, আপনারা দেখছেন এখানে মহিলাদের দুধ সংগ্রহ করে রাখা হয়েছে। এই যে উনি চাচা, আর এই যে চোলা দিয়ে গরম করে দেওয়া হচ্ছে। ওনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, যা দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখন এখানে বড় একটা ষড়যন্ত্র চলছে। এখানে এই যে দুধে মাছি 4টা গ্লাস দিয়েছে, মালাই 2টাতে, আর দুইটা মহিলাদের দুধ মিক্স করা হবে হাত দিয়ে। এটার পর সুস্বাদু, এটার অনেক বৈশিষ্ট্য আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কোনো সমস্যা নেই, আমরা সাথে আছি। এই যে আমাদের শাহেদ ভাই দুধে মাছি সরাচ্ছেন। উনি আবার মহিলাদের দুধ একটু বেশি পছন্দ করেন। আসসালামু আলাইকুম বড়বা। আর দেখেন ভাবলু চাচুকে এখানে লটকিয়ে দিয়েছে, ধানের শেষ মার। এখানে আর আপনারা আসবেন, এখন আমরা স্কিপ করি।